তোমরা সবাই কি ভাবছো সাত সকালবেলা বৌদি কেন বাদর দেখাচ্ছে? আসলে আমি বাদর দেখাচ্ছি তার কারণ আমাদের বাড়িতে এত বাদর এসছে, মানে কি বলবো, মিনিমাম 20-25টারও বেশি। এতগুলো বাদর এসছে, আর এই বাদরটার কোলে একটা বেবি আছে। ওই দেখো, ও আসলো, ওর কোলেও একটা বেবি আছে। মানে কি ভালো লাগছে, আমার তো এই বেবিগুলোকে দেখতে খুব ভালো লাগে। ওই দেখো কত সুন্দর ঝুলে রয়েছে, দেখেছো ওর বুকের মধ্যে, কি ভালো এটা লাগে বলো দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, সেই ব্লগটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি একটা জায়গায়, আমি নই, আমার মামা আর আমার দিদি পুজো দিতে যাবে। তো আমি কিন্তু পুজো দেবো না, যেহেতু আমার শাশুড়ি মারা গেছে, এখনও 1 বছরও হয়নি। তার জন্য ওরা পুজো দিতে যাবে আর আমি ওদের সঙ্গে যাব। তো বেশি কথা বলবো না, ব্লগটা শুরু করছি, ব্লগটা স্কিপ না করে দেখো। এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমার বড় মাসি, ঠিক আছে? দেখেছো আমার বড় মাসি, মনে হচ্ছে আজকে হসপিটাল থেকে ছুটি করে বাড়িতে এসছে, কিন্তু না, আমার মাসি এরকমই। তো যাই হোক, আরও সবার সাথে দেখা করা হচ্ছে আমার ওই বড় মাসিটার মেজো মেয়ে। আর আমার ছোট মামাকে তো সবাই চেনো, ওই যে আমার ছোট মামা, মামা। আর ওইখানে শুয়ে আছে আমার জামাইবাবু। তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর আমরা যাব আজকে একটা জায়গায় ঘুরতে, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমার জামাইবাবু শুয়ে আছে, ঠিক আছে? তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় আছি। টাটা। তো এই দেখো, আমরা কিন্তু যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর আমার মামা আমার দিদিকে বাড়ি পাঠাচ্ছে, ফুল আনতে ভুলে গেছে সবাই। ওরা পুজো দিতে যাচ্ছে, অথচ ফুল আনেনি। তো দিদি বলছে যে আমি যাব না, তাই জন্য মামা জোর করেই ওকে পাঠালো। আর মামাকে মানে মামা দিদিকে পাঠিয়ে দিয়ে ভীষণ খুশি হয়েছে। তো আবার একটু আমার সঙ্গে হাই করছে, আর ওদিকে দেখছে দিদি আসছে কিনা। এবার মামা বলছে, তুই যে ভিডিও করছিস, তুই কেন কোনো কথা বলছিস না? তাই আমি বললাম, এখানে তো অনেকের বাড়িতে গান টান চলছে, এগুলো তো দেওয়া যাবে না। তো তার জন্য কথাগুলো আমি বলবো না, আর পরে বলবো। তো এই জন্য ওই দেখো দিদি হেঁটে হেঁটে আসছে। আর এই চশমাটা মামার আমি পরে নিচ্ছি, দেখো মাঠটা কি সুন্দর লাগছে। এই সাইডে লঙ্কা গাছ আর ওই সাইডে ভেন্ডি গাছ, কি ভালো লাগছে না বলো? আর এই যে মামা আর দিদি ছাতা মাথায় করে চলে যাচ্ছে, আমার মাথায় কিন্তু ছাতা নেই। আমি এই রোদ্দুরের মধ্যে মানে কি বলবো, ঘেমে নিয়ে এক হয়ে গেছি। আর মাঠগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি, এখন সব পাট শাক লাগাচ্ছে না, ভীষণ ভালো লাগছে মাঠগুলোকে দেখতে। আর এই দেখো, মানে কি বলবো, মামার চশমাটা পরে কেমন যে লাগছে আমি কি করে বোঝাবো। আর আমি মামাকে বলছি আমার মাথায় একটু ছাতাটা ধরো, আমার মাথাটা তো পুরো মানে একদম গরম হয়ে গেল রোদ্দুরে। তো মামা বলছে তুই তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি ছাতাটা একসঙ্গে আমি আর তুই মাথায় নিই, না হলে তোর মাথাটা গরম হয়ে মাথাটা ঘুরে পড়ে যাবি কোথায়। তো আর চশমাটা আমাকে এত বিরক্ত করছে কি বলবো, মানে তাকাতে পারছি না আমি। আর এটা চশমাটা মামার কাছ থেকে আমি নিয়েছি, আমি বলছি আমাকে দাও, আমার চোখে এমনিতেই মানে রোদ্দুরে তাকাতে পারি না, তারপরে চশমাটা দিলে একটু কাভার হবে। তো মামা বলছে যে তোর চশমাতেই তো হয়ে যাবে, তাহলে আর তো ছাতা লাগবে না। তার জন্য আমি হাসলাম, ঠিক আছে? তো হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। আর তোমাদের তো আমি কি সুন্দর করে মাঠ ঘাটগুলো একটু দেখাচ্ছি। দেখো এগুলো কী গাছ আমি কিন্তু সত্যি জানি না, কি দারুণ লাগছিলো দেখতে। সেই সুন্দরবনে ধরে যেরকম ঝাউ গাছ হয় না, ঠিক সেরকম লাগছে দেখতে। আসলে আমি জানি না, জাস্ট বললাম যে এটা কী গাছ, ঠিক আছে? যাই হোক, তোমরা যদি জানো আমাকে একটু বলো, আমি কিন্তু বুঝতে পারছি না। ঝাউ গাছের মধ্যেই দেখতে লাগছে, কিন্তু কী গাছ আমি সত্যিই জানি না। তো এই দেখো কথা বলতে বলতে সেখানে চলে এসেছি, এটা হচ্ছে নরসিংহতলা। তো এই গাছটা কিন্তু অনেক 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 পুরানো। আর এই গাছে কিন্তু দেখো সবাই কত ইট বেঁধেছে, দেখেছো? মানে এটা বাঁধলে নাকি মনের আশা পূর্ণ হয়, এটা শুনেছি। আর এটা নরসিংহতলা আমাদের নবদ্বীপের এখানে, নবদ্বীপ নয়, কৃষ্ণনগরের এখানে, ঠিক আছে? নবদ্বীপ আর কৃষ্ণনগরের মিডিলে। তো এই দেখো দিদি আর আমি, দিদির পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে দাঁড়িয়ে আছে, আর মামা গেছে পুজো দিতে। তো প্রচণ্ড ভিড় হয়েছে, তো সেই জন্য মানে এক এক করে পুজো দিচ্ছে। আর দিদিকে মানে বাড়ি থেকে ফোন করেছে, দিদি কথা বলছে। আর এই দেখো এই দিকটাতেই হচ্ছে মন্দিরটা, ঠিক আছে? আমি তো এই ভিতরে যেতে পারছি না, কারণ বসেছিলাম। তারপরে আমার মামা ডাকলো, আমি চলে এসেছি, বলছে ঠাকুরটাকে একটু দেখে যা। তো আমি কোনোদিনও দেখিনি সত্যি কথা বলতে, তো তার জন্য চলে এসেছি। আর ওনাকে মানে কি বলবো, এটা তুলসী পাতা দিয়ে এত মুড়ে রেখেছে, ওনাকে বোঝাই যাচ্ছে না। আর এই দেখো মেলার মধ্যে কি সুন্দর করে কুলো বুনছে, ঝুড়ি বুনছে। তো আমি দেখলাম যে একটুখানি আমি তোমাদের সঙ্গেও দেখাই যে কি সুন্দর দেখো এগুলো বানাচ্ছে, দেখেছো? তো আমার তো ভীষণ ভালো লাগলো দেখতে। আর ওই কাকুটা বলছে তুমি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। আর ওই যে নরসিংহদেবটাকে না, যেখান থেকে মানে এখানকার মানুষেরা পেয়েছিল, সেটা হচ্ছে এইখানের এই নদীটা থেকে। আর এটা মামা আমাকে বলছে যে এই নদী থেকে নরসিংহদেবকে তোলা হয়েছিল, কারণ উনি নাকি এই নদীর তলায় ছিল। মানে এটা আগে নদী ছিল না, এটা জাস্ট একটা মাঠ ছিল। আর এই দেখো সমস্তটাই কমপ্লিট করে ওখানে পুজো দেখে মেলা ঘুরে বাড়ি চলে যাচ্ছি টোটোয় করে।
এসছি হেঁটে হেঁটে, এবার যাচ্ছি টোটোয়, মানে আর ভালো লাগছে না, এই তার জন্য কিন্তু একদম টোটোয় করে চলে যাচ্ছে। আর এত রোদ গরম কি বলবো। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।